কি লাভ হলো এই কর্ণফুলী টানেল করে? দিনে আয় 8 লাখ টাকা, অথচ এর খরচ হয় 37 লাখ টাকা। তাহলে বাকি 29 লাখ টাকা কে দিবে? 29 লাখ টাকা দিতে হয় সেতু ভবনকে বা সেতু কর্তৃপক্ষকে দিতে হয় ভর্তুকি। তাহলে এই ভর্তুকি কতদিন দিবে, কত বছর যাবত দিবে এই ভর্তুকিটা, আর এই টাকাগুলো আসবে কোথা থেকে? তাহলে কি এটা উন্নয়ন প্রকল্প ছিল নাকি টাকা আত্মসাতের একটা উপায় ছিল? এটাই এখন মানুষের মনে প্রশ্ন। এবং বিশেষজ্ঞরা বলছেন কোনো যাচাই বাছাই ছাড়াই এই প্ল্যানটা করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। এপার এবং ওপারে শুধু এখন হয়েছে একটা কি বলে, মানুষ ঘুরতে যায় পর্যটনের মতন হয়েছে, কিন্তু এছাড়া এটার অন্য কোনো খাত নাই। আর এটা এত ব্যয়বহুল প্রজেক্ট আমাদেরই মতো এই দেশে, আর ওই সাইডটাতে আশেপাশে অন্য কোথাও যাওয়ার মতন কোনো বিকল্প ব্যবস্থা নাই। শুধু এপার থেকে ওপারে যাওয়ার জন্য এরকম ব্যয়বহুল একটা প্রজেক্ট করা হয়েছে, আর এটার মাসুল দিতে হচ্ছে এখন বাংলাদেশকে। আমি বুঝে বা ভেবে পাই না যে আসলে কি কারণে তারা এই প্রকল্পগুলো, প্রজেক্টগুলো করছে। সুস্থ মানসিকতার মানুষ ছিল নাকি বিকৃত অসুস্থ মানসিকতার মানুষ ছিল? আর এখনই কেন গবেষকরা বলতেছেন যে এই প্রজেক্টটা পরিকল্পিত হয় নাই? তাহলে আপনারা তখন কেন বলতে পারেন নাই? যাক, হয়তো বলতে পারেন নাই, বলার সুযোগ ছিল না, এখন সুযোগ আসছে বলতে পারতেছেন। তো আসলে দিন শেষে ক্ষতি আমাদেরই, লোকসান আমাদেরই। উন্নয়ন হোক, যত কিছুই হোক, সব কিছুর নামে যে ক্ষতিটা হচ্ছে, সব কিছু আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদেরই বয়ে যেতে হবে। আর এটার মূল এই হয়েছে যে দেশে সুশাসন না থাকলে, দেশে আদর্শিক নেতৃত্ব না থাকলে, যা দেশ যে চালাবে সে যদি আদর্শিক না হয়, তাহলে প্রতিটা পদে পদে এভাবে দুর্নীতি, অনিয়ম আর এরকম কি বলে ক্ষতিগ্রস্তই হতে হবে সবাইকে। এখানে বলার কিছু নাই। গাছ যেমন, ফল তেমন হবে। গাছের উপরেই নির্ভর করে তার ফল, তার গুণাগুণ। আম গাছ থেকে আম আর তেঁতুল গাছ থেকে তেঁতুলি পাওয়া যাবে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তো এটাই হয়েছে। যা হোক, বাকি যে দিনগুলো আছে এগুলা যারা আসে তারা যদি সুন্দরভাবে স্বচ্ছতার সহিত করতে পারে, তাহলে হয়তো আমরা বাঁচবো, নাইলে আমাদের এই বাসি খেতে হবে, করার কিছু নাই। দেখেই যেতে হবে, শুনে যেতে হবে। এখন হয়তো বলার কিছু সুযোগ আছে, অন্য সময় তো বলার সুযোগও থাকবে না, তাই আপনাদের সাথে বলি, শেয়ার করি। কাউকে ডাইরেক্টলি কোনো মানে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য না। কেউ দোষ করলে তার দোষটা তো বলতেই হবে, তাই না? আর সে যদি দোষ না করে তাহলে অবশ্যই তাকে দোষ দেওয়া যাবে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।